আরেকজন ব্যক্তি ঘরের সম্পদ যা আছে, সম্পত্তি যা আছে ঘরের, এগুলো সে ব্যবহার করতে পারে না। সে ঘরের কোনায় পড়ে থাকে সবসময় এতিমের মতো। সে দামি সোফা ব্যবহার করতে পারে না, ঘরের টাইলসের দামি বাথরুম সে ব্যবহার করতে পারে না, গয়না অলংকার যেগুলো আছে সে সেগুলো ব্যবহার করতে পারে না। কিন্তু সে ঘরের মালিককে ভালো করে চিনে, ঘরের মালিকের সাথে তার কিন্তু সম্পর্ক আছে। তাহলে এখানে সবচেয়ে দামি ব্যক্তিকে এখানে একজন হলো যে ঘরের সমস্ত সম্পত্তি সে ব্যবহার করতেছে কিন্তু ঘরের মালিকের সাথে সম্পর্ক নেই। আমার ভাইয়েরা, আমরা যারা মুসলমান, আমরা এই দুনিয়াতে আল্লাহর নিয়ামত বেশি বেশি উপভোগ করার জন্য আমরা আসি নাই, আমরা এই নিয়ামতের মূল মালিক আল্লাহকে চেনার জন্য আমরা আসছি এখানে। আর কুফার কাফের যারা, কাফের শব্দের অর্থই হলো অকৃতজ্ঞ, যে বিশ্বাসঘাতক, যার মধ্যে কোনো শুকরিয়া নাই, কৃতজ্ঞতা নাই যার মধ্যে। কাফের এই দুনিয়াতে ভোগ করবে, দুনিয়ার সমস্ত কিছু সে উপভোগ করবে বেশি বেশি। সে অবাধভাবে নারীর সাথে মেলামেশা করবে, যখন ইচ্ছা যেখানে ইচ্ছা সে অবৈধ জেনা ব্যভিচারে সে লিপ্ত হবে। সে অবাধভাবে অর্থ উপার্জন করবে, অবৈধ সুদের অর্থ, ঘুষের অর্থ, দুর্নীতির অর্থ সে অর্জন করবে, যেমন আপনাদের উবাইদুল কাদের মুক্তাদির। সে জীবনটাকে এনজয় করবে, সে জীবনটাকে উপভোগ করবে। পক্ষান্তরে মুসলমান সেই জীবনের মজা সে পাবে না। সে সুদ খাইতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, অন্যায় হক মারতে পারবে না, সে অবৈধ কোনো নারীর সাথে সম্পর্ক করতে পারবে না। দুনিয়াতে মুসলমান আল্লাহর নিয়ামতকে বেশি বেশি উপভোগ করার জন্য মুসলমান আসে নাই, মুসলমান এসেছে এই নিয়ামতের মূল মালিক যিনি, তাকে চেনার জন্য এসেছে। এটা হচ্ছে পার্থক্য। সেই হিসেবে আমার ভাইয়েরা, সবচেয়ে বড় নিয়ামত আমাদের নাকি সবচেয়ে বড় নিয়ামত যারা ইউরোপে থাকে, আমেরিকায় থাকে, যারা দুনিয়াদার, এরা বেশি নিয়ামতের মধ্যে আছে। আমরা মনে করি যে যত বড় দুনিয়াদার সে তত বড় সেই সৌভাগ্যবান, সে তত বড় সেই দুনিয়াতে সফল, কিন্তু আসলে সেরকম না। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত খালেককে চিনা, মালিককে চিনা, সে নিয়ামতের অংশীদার আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা দাহরের শুরুতেই বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি এই মানুষকে সৃষ্টি করেছি মিশ্রিত পানি দিয়ে, নুতফাতুন আমশাজ, নারী পুরুষের মিশ্রিত পানি থেকে, নগণ্য হীন পানি থেকে তাদেরকে তৈরি করেছি। এরপরে মানুষের চোখ, কান, নাক ইত্যাদি বিকশিত হয়েছে, মানুষ জ্ঞানী গুণী হয়েছে, মানুষ শ্রবণ শক্তি অর্জন করেছে, চক্ষু শক্তি অর্জন করেছে, দৃষ্টি শক্তি অর্জন করেছে, বুদ্ধি জ্ঞান গরিমায় মানুষ উপযুক্ত হয়েছে। তারপর আমি মানুষের সামনে দুটো রাস্তা রেখে দিলাম, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। একদিকে রাস্তা হলো যারা আল্লাহর নিয়ামতের শুকরগুজার হবে, আল্লাহকে যারা চিনতে পাবে, আল্লাহকে যারা বুঝতে পারবে, আল্লাহর সাথে যারা ওয়াদাবদ্ধ হবে, এদেরকে আল্লাহ পাক নাম দিয়েছেন শাকির, কৃতজ্ঞ। আরেক দিকে রাস্তা হলো কাফুরা, যারা আল্লাহর নিয়ামতকে যারা অস্বীকার করবে, এরা কাফের। পৃথিবীর ইতিহাসের শুরু থেকে কিয়ামত পর্যন্ত এই দুই জাতির লড়াই চলতে থাকবে। একদিকে আল্লাহর নিয়ামতকে যারা
শুধু উপভোগ করবে, কিন্তু আল্লাহকে তারা স্বীকার করবে না। আরেকদিকে আল্লাহর নিয়ামতকে তারা বেশি উপভোগ করবে না, কিন্তু আল্লাহকে তারা স্বীকার করবে। এই কাফেররা দুনিয়াতে সবচেয়ে বেশি আল্লাহর নিয়ামতকে তারাই কিন্তু বেশি উপভোগ করতেছে। আল্লাহর নিয়ামত, গাড়ি বাড়ি, নারী, ধন সম্পদ সবকিছু তারা বেশি উপভোগ করতেছে, আর তারাই আল্লাহর সাথে বেশি বেয়াদবি করতেছে। আর অন্যদিকে আমরা দুনিয়াতে এসেছি আল্লাহর নিয়ামতকে বেশি বেশি উপভোগ করার জন্য নয়। আমাদের দিন, সময়, বিনোদন, গল্প, টাকা উপার্জনের মধ্যে শুধু যায় না, আমাদের দিনকাল বিরাট একটা অংশ যায় ইবাদতের মধ্যে। সুতরাং এই যে দুটো শ্রেণী, এই দুই শ্রেণীর মধ্যে আমাকে আপনাকে বেছে নিতে হবে যে আমরা কোন দিকে থাকব। আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, তিনি শুধু আমাদেরকে মুসলমান বানান নাই, শুধু আল্লাহর পরিচয়ের মারফতের নিয়ামত ছিদ্র দেন নাই, বরং আল্লাহর এই দ্বীনকে দুনিয়াতে প্রচার করার জন্য, আল্লাহর এই দ্বীনকে দুনিয়াতে বিজয় করার জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসী যেভাবে ত্যাগ দিয়েছে, কোরবানি দিয়েছে, আল্লাহ পাক আমাদের আপনাদেরকে সে কাফালাবদ্ধ করেছে। আল্লাহ পাক ব্রাহ্মণবাড়িয়ার জনগণের বৈশিষ্ট্য একটু আলাদা। এরা শুধু আল্লাহর শুধু ইবাদত করে না, আল্লাহর ভালোবাসায় এই ব্রাহ্মণবাড়িয়ার জনগণ বুকের তাজা রক্ত ঢেলে দেয় বারবার, একবার না শুধু। এবং ইনশাআল্লাহুল আজিজ আপনারা সবাই তৈরি থাকবেন। আমি অনেক আশা করি এই ব্রাহ্মণবাড়িয়ার মাদ্রাসার ছাত্র এবং সাধারণ নাগরিক সমাজ থেকে আমি আশা করি আগামী দিনে বাংলার জমিনে ইসলামের চূড়ান্ত বিপ্লব যদি হয়, সেটা প্রথমে ব্রাহ্মণবাড়িয়া থেকে সূচনা হোক। সেটা ব্রাহ্মণবাড়িয়া জেগে উঠলে সমগ্র বাংলাদেশ জেগে উঠবে। আজকে বাংলাদেশে যারা রক্ত দিয়েছে, 1000 ছাত্র নাগরিক সমাজ রক্ত দিয়েছে, এবং সেই রক্তের বিনিময়ে বাংলাদেশের মহিলা ফেরাউন, লেডি ফেরাউনকে আল্লাহ পাক এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন। এটার রক্ত ছিল, এটার পিছনে তরুণ সমাজের সাধারণ নাগরিকদের রক্ত ছিল, কিন্তু তার বহু আগে ব্রাহ্মণবাড়িয়া রক্ত ঢেলে দিয়েছে এই মাটিতে। শেখ হাসিনা শুধু জুলাই বিপ্লবের রক্তের কারণে শুধু তার পতন হয় নাই, শেখ হাসিনার পতনের পিছনে আগে যার রক্ত ছিল সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার রক্ত। সেজন্য আমি বারবার এই ব্রাহ্মণবাড়িয়ার তৌহিদ জনতাকে এবং বিশেষ করে ছাত্র জনতাকে বলবো, আপনারা সবসময় ইসলামের পাহারাদারের ভূমিকায় আপনারা থাকবেন। এই আওয়ামী লীগের নেতাদের ভয়ে অনেক সময় আমাদের অনেকেই তাদের ভয়ে সত্য কথা বলতে পারেন নাই, আমরা তাদেরকে মাজুর মনে করি। আমরা সবাইকে মুনাফিক বলবো না, মাজুর মনে করি। কিন্তু ক্ষমতার মালিক কে? ইজ্জত কে দেয়? লাঞ্ছিত কে করে? ওবাইদুল মুক্তাদিরের মতো এত বড় দাপট ক্ষমতাসীন ব্যক্তিকে আল্লাহ কাছে লাঞ্ছিত করেছেন। তারা ক্ষমতায় এসেছে এবছর জানুয়ারি মাসে, ঠিক কিনা? উনি কি চিন্তা করেছেন আরেক জানুয়ারি আসার আগে আগে আমাকে জেলখানায় থাকতে হবে? চিন্তা করেছেন? যখন আওয়ামী লীগের নেতারা ধরা পড়তেছে সব জায়গায়, আমি চিন্তা করলাম, হায় রে, ব্রাহ্মণবাড়িয়ার ভাইদের এত রক্ত, এত ত্যাগ, এত কোরবানি, আর এই যে আমাদের প্রায় 18 জন শহীদের তাজা বুকের রক্তের সাথে যার বেঈমানি যুক্ত রয়েছে, যার প্রশ্রয়ে ইঙ্গিতে ইশারায় সেদিন পুলিশ আমাদের ভাইদেরকে আক্রমণ করেছে, আমি বলতেছিলাম যে তার কোনো কিছু হচ্ছে না কেন? কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেটাও দেখিয়ে দিলেন। সেজন্য ব্রাহ্মণবাড়িয়ার লোকদের উচিত আল্লাহর প্রতি সবসময় কৃতজ্ঞ থাকা, আল্লাহর প্রতি সবসময় আস্থাশীল থাকা। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা ইউসুফে লিখে দিয়েছেন যে ওয়াল্লাহু গারিবুন আলা আমরিহি ওয়ালাকিন আকসারুন নাসি লা ইয়ালামুন। আল্লাহ যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তে আল্লাহ বিজয়ী হবেন। আল্লাহর কথাই চূড়ান্ত হবে, আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত হবে। কোন হাসিনার, কোন ভারতের, কোন আমেরিকার কোন সিদ্ধান্ত চূড়ান্ত হবে না। আমরা শুধু এতটুকুতে শুধু খুশি নয়, আমরা ফেরাউন চলে গেছে একজন বাংলাদেশের,
আরো কিন্তু পাতি পাতি ফেরাউনরা কিন্তু রয়ে গেছে, সাপের ডিম রয়ে গেছে, সাপের বাচ্চা রয়ে গেছে। আমার ভাইয়েরা, আমাদের একটা সমস্যা হলো আমরা বিপদে পড়লে আল্লাহকে ডাকি, বিপদ চলে গেলে আমরা আল্লাহকে ভুলে যাই। কথা ঠিক কিনা? এই বিপদের সময় 17 বৎসর আল্লাহর কাছে আমরা বিচার দিয়েছি, স্বৈরতন্ত্রের পতন হচ্ছে না কেন? কিন্তু যখন পতন হয়ে গেল, যেই পরিমাণ আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার দরকার ছিল, এই বাঙালি জাতি আল্লাহর সেই কৃতজ্ঞতা দ্বারা কিন্তু আদায় করে নাই। কোন নিয়ামতের যদি কৃতজ্ঞতা আদায় করা না হয়, সেটার আলামত কিন্তু ভালো নয়, সেটার আলামত ভালো নয়। আমার কথা বুঝে নেবার চেষ্টা করবেন। বিজয় অর্জনের চেয়ে বিজয় ধরে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা বিজয়ী হয়েছি, আল্লাহ সেই বিজয় আমাদেরকে দিয়েছেন, কিন্তু সেই বিজয়কে কি আমরা ধরে রাখতে পারবো আদৌ? হ্যাঁ, আমরা আমাদের বিজয়কে ধরে রাখতে পারবো যদি যিনি প্রকৃত বিজয় আমাদেরকে দান করেছেন সেই আল্লাহর প্রতি যদি আমাদের ভালোবাসা, আমাদের আনুগত্য, আমাদের ওয়াদা যদি বহাল থাকে, তাহলে সেই বিজয় কিন্তু দীর্ঘস্থায়ী হবে। আর যদি আমরা আল্লাহর সাথে বেঈমানি করি, তাহলে কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কুমিরের পেট থেকে উদ্ধার করেছেন, আল্লাহ আপনাকে আবার বাঘের থাবায় কিন্তু নিক্ষেপ করে দিবেন। আমরা এক জ্বলন্ত চুলা থেকে উদ্ধার হয়ে আরেক জ্বলন্ত চুলায় পড়তে চাই না। আমরা এক তাগুতের দুঃশাসন থেকে মুক্ত হয়ে আরেক তাগুতের দুঃশাসন আমরা প্রবেশ করতে আমরা চাই না। আমরা এই জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। আমি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি, সেটা হলো হাসিনাকে পতন ঘটানোর জন্য যেই পরিমাণ আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, সেই পরিমাণ হাসিনার বিদায়ের পরে আমরা আল্লাহর কাছে সেজদা অবনত কিন্তু আমরা হই নাই। একজন সরকারি আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, তিনি অনেক বড় ঈমানদার, তিনি আমাকে বলেছেন অনেক বড় ঈমানদার তিনি, এবং তিনি চাকরিও ছেড়ে দিচ্ছেন। তিনি আমাকে বলেছেন, আমি ওনার রেফারেন্স এই জন্য নিয়ে আসতেছি, যেহেতু তিনি শক্তিশালী জায়গা ছিলেন, শক্তি আর দাপট তিনি দেখেছেন, দুনিয়া তিনি অর্জন করেছেন। তিনি বলেছেন এই জাতি আল্লাহর নিয়ামত পেয়েছে, কিন্তু এই জাতিকে তওবা করে নাই। তার উদাহরণ হলো বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের পর বাংলাদেশে একটা নতুন সংস্কৃতি আমরা দেখলাম। সেটা কি? দেওয়ালে দেওয়ালে লিখনি, বিপ্লবের গর্জন, বিপ্লবের লিখনি আমরা দেখতে পাচ্ছি, ঠিক কিনা? ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ফরিদপুর, কক্সবাজার, সিলেট, সমগ্র বাংলাদেশের দেয়ালে দেয়ালে আমাদের তরুণ তরুণীরা তাদের বিপ্লবী লিখনি দিয়ে এই বিপ্লবকে তারা সকলের স্মৃতিতে তারা গেঁথে দিয়েছে। আপনি খুব কম এই লেখাগুলোতে আল্লাহর প্রশংসা খুঁজে পাবেন। দরকার ছিল সবার আগে আল্লাহকে ক্রেডিট দেওয়া। আমরা সবাই আবু সাইদকে ক্রেডিট দিতে লেগে গেছি। আমরা আবু সাইদ কে? আবু সাইদ ওই ব্যক্তি যার ভিতরে তৌহিদের জাগরণ ছিল বিদায় সে তার বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আবু সাইদ যদি ওইভাবে বুকের তাজা রক্ত ঢেলে না দিত, তাহলে তার দেখা দেখি আরো হাজারো জনতা তাদের বুকের তাজা রক্ত দিতে পারত না। আর আবু সাইদ কেন রক্ত দিয়েছে? এই জন্য দিয়েছে যেহেতু আবু সাইদ নিজেই কিন্তু ইমানদার ছিল। সেজন্য এই বিপ্লবকে অনেকে চুরি করতে চায়, অনেকে এটাকে কিডন্যাপ করতে চায়, অনেকে বলতে চায় এটি ইসলামের বিপ্লব নয়, এটা গণতন্ত্রের বিপ্লব, এটা অসাম্প্রদায়িক চেতনার বিপ্লব। আমরা স্পষ্ট বলে দিতে চাই,
এই বিপ্লব কি ইসলামের পক্ষে ছিল নাকি এটা সাধারণ কোনো বিপ্লব, সেটা আবু সাইদের ফেসবুক টাইমলাইনে গেলে সেখানে তোমরা দেখতে পাবা। আবু সাইদ আগাগোড়া একজন আপাতমস্তক ইমানদার তৌহিদবাদী কর্মী ছিল। এই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে, রক্ত যারা দিয়েছে, তারা অধিকাংশ এই দেশে ভারতীয় আধিপত্যবাদকে তারা নাকচ করতে চায়, তারা বিশ্বাস করে না। এই দেশকে বিগত ফ্যাসিজম থেকে মুক্ত করার জন্য রাজপথে যারা লড়াই করেছে তাদের বেশিরভাগ ছিল ভারত বিরোধী, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সকলে তারা সোচ্চার ছিল। এবারের লড়াই ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই ছিল, সেকুলারদের বিরুদ্ধে লড়াই ছিল, শুধু শেখ হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে নয়। এই কথা ভালো করে বুঝে নিতে হবে আপনাদের সবাইকে। আমরা কেবল এই লড়াইকে মনে করছি এটা শুধু একটা রাজনৈতিক লড়াই ছিল। যারা মারা গিয়েছে কবরে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করো, রাজপথে সামনের ময়দানে যারা ছিল, এখন অনেকে অনেক কথা বলবে রাজপথে। হ্যাঁ, অবশ্যই ছাত্ররা ডাক দিয়েছে, আমরা সম্মান করি। সেই ডাকে সাড়া দিয়ে হাসিনার পতনের জন্য সম্মুখ সমর যারা ছিল, আমি নিজে ব্যক্তিগতভাবে চট্টগ্রামে জুমার খুতবার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে হাসিনার পতনের জন্য আমি ডাক দিয়েছি। আমি তখনও হাসিনার পতন হবার কোনো নামগন্ধ নাই, তখনও সে কিন্তু বহাল তবিয়তে আছে এবং হুঙ্কার দিচ্ছে যে শেখ হাসিনা পালিয়ে যায় না, এরকম বলতেছেন তিনি। তারও আগে কিন্তু আমি জুমার খুতবায় দাঁড়িয়ে বলে দিয়েছি, এই মুহূর্তে ওলামায়ে কেরাম নীরব থাকতে পারে না, কারণ মানুষের রক্ত ঝরতেছে, মানুষের অধিকারের বিষয়, মানুষের রক্তের বিষয়, জুলুমের বিষয়। আল্লাহ পাক কোরআন কারীমে বলে দিয়েছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুন নার, যারা জালিমদের সহকারী হবে আর আগুন, জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে। ওবাইদুল মুক্তাদির আজকে ধরা পড়ছে বিদায় আমি তার বিরুদ্ধে বলতেছি তা না। আমাদের এই ছাত্র সমাজকে স্যালুট করি। আমি ব্রাহ্মণবাড়িয়া জামিউল ইসলামের প্রত্যেকটা ছাত্রকে আমি সম্মানের সাথে সালাম করি। যখন ওবাইদুল মুক্তাদির দাপরের মধ্যে ছিল, ক্ষমতায় ছিল, অনেকেই বড়দের মধ্যে তাকে সম্মানের ছুটে ভয়ের কারণে তারা তার সামনে কথা বলে নাই। আর আমাদের জামিউল ইসলামের ছাত্ররা তার বিরুদ্ধে প্রতিরোধ খাড়া করেছে, তাকে বলছে নো, তুমি জামিউল ইসলামের পবিত্র প্রাঙ্গণে তুমি ঢুকতে পারবে না। তুমি, তারা সাহস দেখিয়েছে। এখন তো অনেকে বলবে, এখন যেহেতু তারা নাই, অনেক অনেক কথা বলবে তাদের বিরুদ্ধে, কিন্তু ইমানদার হলো ওই ছেলেরা, ওই ছাত্র হচ্ছে প্রকৃত ইমানদার, এরা হচ্ছে প্রকৃত তাওহীদবাদী, এরা হলো খালিদ বিন ওয়ালিদ উত্তরসূরিয়ারা, এবং আগামী দিনে এরাই এই দেশকে আবার বিজয় করবে ইনশাআল্লাহ। চূড়ান্ত লড়াই তারাই করবে ইনশাআল্লাহ। যারা তাগুতকে তার ক্ষমতার সময় তারা চ্যালেঞ্জ করতে পারে, তারা চারটি কথা, তাদের সাহসকে সম্মান করতে হবে। তাগুত চলে গেছে, এখন সবাই তো স্লোগান দিবে, সবাই কথা বলবে, কারণ এখন তো তাদের গুন্ডা পান্ডার মস্তান বাহিনী এখন নাই। কিন্তু এত বড় একজন দাপটওয়ালা এমপি, তাকে ছাত্ররা, মাদ্রাসার সাধারণ ছাত্ররা, গরিব গরিব ছাত্ররা দাঁড়িয়ে বলে দিল নো, এখানে আসতে পারবে না। এই জন্য আমরা বলতে চাই, ইসলাম এই জমানায় বিজয়ী হবে তরুণদের মাধ্যমে ইনশাআল্লাহ আজিজ। কারণ তরুণ প্রজন্ম কোনো সময় বিশ্বাসঘাতকতা করবে না। আমার ভাইয়েরা, আরেকটা কথা আপনাদেরকে বলা আমি জরুরি মনে করছি, সেটা হলো আমরা সব কিছু রাজনৈতিক ভাবে মূল্যায়ন করার চেষ্টা করি। শুধু আমাদের মাথার মধ্যে শুধু রাজনীতি রাজনীতি রাজনীতি। একজন কবি বলেছেন, ফার্সি উর্দু কবি বলেছেন, ইনকিলাবাত জাহাঁ ওয়াইজ রব হে কহো, হর তাগায়্যুর সে সদা আতি হে ফাফহাম ফাফহাম। এই জগতের দুনিয়ার সমস্ত রাজনৈতিক পট পরিবর্তন, ইনকিলাবাত জাহাঁ, প্রাকৃতিক পরিবর্তন। গাছ হেমন্তকালে একরকম, বসন্তকালে একরকম, শরৎকালে একরকম, বর্ষাকালে একরকম, কথা ঠিক না বেঠিক? আকাশের দিকে তাকাও, সকালে একরকম, বিকেলে একরকম, দুপুরে একরকম। শরৎকালের আকাশ একরকম, গ্রীষ্মকালের আকাশ একরকম, বর্ষাকালের আকাশ আরেক রকম। পাহাড় পর্বতের দিকে তাকাও, সেটা এক এক সময় এক এক রকম।
এই জাহান, এই জগৎ এক এক সময় এক এক রূপ রূপান্তর গ্রহণ করে। সমুদ্রে কখনো ঢেউ থাকে, সমুদ্র কখনো স্থিমিত হয়ে যায়, তখন ঢেউ থাকে না। ঘাস মাঠে ময়দানে কখনো ঘাস শুকিয়ে যায়, কখনো ঘাস সজীব হয়ে ওঠে। এই পৃথিবীর নানান যে রূপান্তর রয়েছে। মানুষের দিকে তাকাও, মানুষ কখনো শিশু থাকে, কখনো কিশোর হয়, কখনো তরুণ হয়, কখনো বৃদ্ধ হয়। মানুষ কখনো জীবিত থাকে, কখনো মরে যায় মানুষ। এই যে জগতের পরিবর্তন বিবর্তন, আকাশের আসমানের জমিনের মানুষের গাছ পাতা তরুলতার বিবর্তন পরিবর্তন, তেমনি ভাবে সমাজের বিবর্তন পরিবর্তন, রাজনীতির বিবর্তন পরিবর্তন। এটা কিন্তু এমনি 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 হয় না। যারা বলে এমনি এমনি তারা মুশরিক। আকাশের রং লাল হচ্ছে কার হুকুমে? আগামীকাল সকালে আকাশ আবার প্রভাত যখন ফিরবে, আকাশ আবার আলোকিত হবে কার হুকুমে? আবার সন্ধ্যা যখন আসবে, আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। রাত এখন বাজে 9টা 10টা, রাত গভীর হবে, অন্ধকার গভীর হবে, তারকাগুলো দেখা যাবে কার নির্দেশে? সুতরাং বাংলার মাটিতে এবং পৃথিবীর প্রত্যেকটা দেশে দেশে, ইতিহাসের প্রত্যেক সময়ে সময়ে কোন রাজার উত্থান যখন ঘটে কার হুকুমে? আবার যখন তাকে লাঞ্ছিত হয়ে বিদায় নিতে হয় কার হুকুমে? আল্লাহর হুকুমে। সুতরাং হাসিনা চলে গেছে, এটা কি এমনে এমনে? আপনাদের কারণে? কার কারণে? হ্যাঁ, ইনকিলাবাত জাহা ওয়াইজ রব হে কহো, হর তাগায়ুর সে সদা আতি হে ফাফহাম ফাফহাম। জগতের পরিবর্তন গুলো হলো আল্লাহর পক্ষ থেকে এক একটা উপদেশ প্রদানকারী, আর উপদেশ দিচ্ছে আল্লাহর পক্ষ থেকে। হর তাগায়ুর সে সদা আতি হে, প্রত্যেকটা পরিবর্তন থেকে আওয়াজ আসতেছে, প্রত্যেকটা ঘটনা প্রবাহ থেকে আওয়াজ আসতেছে। ফাফহাম ফাফহাম, বুঝো বুঝো, এটার পিছনে আল্লাহর হাত কিন্তু সক্রিয় রয়েছে। গাইবে হাতের কারিশমার কারণে কিন্তু এগুলো হচ্ছে। আমার ভাইয়েরা, এই হাসিনার কথা আমি বলি, আপনারা সবাই মনে করতেছেন হুজুরের কথার মধ্যে কোথায় তসৌফের কথা, কই তসবির কথা, কোথায় জিকিরের কথা, কোথায়? আরে আল্লাহর সার্বভৌমত্বের আলাপের চেয়ে কোনো বড় জিকিরের আলাপ আর নাই। আল্লাহর ক্ষমতার আলাপের চেয়ে কোনো বড় আর কোনো জিকির নাই এই দুনিয়াতে। আল্লাহর ক্ষমতাকে যারা চ্যালেঞ্জ করতেছে, সব তাগুতকে বিতাড়িত করে আল্লাহর সার্বভৌমত্বের গর্জন করা, এটাই হচ্ছে এই জমানার সবচেয়ে বড় জিকির। আমাদের অনেকে মনে করে আমরা রাজনৈতিক গল্প করি, রাজনৈতিক গল্প করি না। আল্লাহর সার্বভৌমত্বের, আল্লাহর জব্বারিয়তের, আল্লাহর কাহারিয়তের, আল্লাহর শক্তির, আল্লাহর অহংকারের ঘোষণা আমরা দিচ্ছি, যেন পৃথিবীর তাগুতরা যেন ভয় পায়। আমরা পৃথিবীর তাগুতের কাছে মাথা নত করবো না। সবাইকে তাগুত মনে করি। যেই সমস্ত ব্যক্তি, প্রতিষ্ঠান, দেশ আল্লাহর আইন মানবে না, তার প্রত্যেকে তাগুতের অন্তর্ভুক্ত। তারা, তাদের বিরুদ্ধে বলাটাই আমাদের জিকির, এটাই বড় সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলছিলাম যে কথা, সেটা হলো ঘটনাগুলোকে শুধু রাজনীতি মনে করলে হবে না। কবি বলেছেন প্রত্যেকটা রাজনৈতিক পরিবর্তনের পিছনে কার হাত আছে? আল্লাহর হাত আছে। সকালে সূর্য উদিত হওয়া যেমন আল্লাহর হুকুমে, সন্ধ্যায় সূর্য ডুবা যেমন আল্লাহর হুকুমে, ঠিক রাজনৈতিক ঘটনা প্রবাহ এটাই কিন্তু আল্লাহর হুকুমে। আওয়ামী লীগ 16 বছর 17 বছর এক নাগারে ক্ষমতায় ছিল, বারবার অবৈধ ক্ষমতায় এসেছে। এইভাবে হওয়ার কথা নয়। কার হুকুমে হয়েছে? আল্লাহর হুকুমে। যেন আল্লাহ পাক এই জাতিকে ব্রজ্জাতে হাজির করি, ফাতাবিরু ইয়া উলিল আবসার, আমরা যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আমি আপনাদেরকে পরিষ্কারভাবে উদাহরণ দিচ্ছি। কোরআনে কারীম খুলে দেখুন। এই কোরআনে কারীম খুললে আপনি দুজন ব্যক্তির নামকে পাবেন। সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে কাফেরদের মধ্যে, সবচেয়ে যেই নাম বেশি উল্লেখ করা হয়েছে কোরআনে কারীমে, সে হচ্ছে কে? কে? কাফেরদের মধ্যে কার নাম বেশি কোরআনে এসেছে? কার নাম? ফেরাউনের নাম বেশি এসেছে। অথচ
কোরআন নাযিল হয়েছিল আবু জেহেলের জমানায়, আবু লাহাবের জমানায়, উতবার জমানায়, সাইবার জমানায়, রোম এবং ফারসের জমানায়, হিরাক্লিয়াসের জমানায়, কিন্তু তাদের কারো নাম কিন্তু কোরআন শরীফে ওইভাবে উল্লেখ নাই, ইশারা ইঙ্গিতে আছে। কোরআনে কারীমে কাফেরদের মধ্যে সবচেয়ে বেশি ফেরাউনের নাম এসেছে। আর বিপরীত দিকে যদি আপনি লক্ষ্য করেন, তখন আপনি দেখতে পাবেন ঈমানদারদের মধ্যে কোরআনে কারীমে, নবীদের মধ্যে কোরআনে কারীমে সবচেয়ে বেশি যার নাম এসেছে তিনি কে? মূসা আলাইহিস সালাম, ঠিক কিনা? কে? হযরত মূসা আলাইহিস সালাম, সবচেয়ে বেশি তার নাম এসেছে কোরআন কারীমে। আল্লাহ পাক বারবার ফেরাউনের কথা বলেছেন, বারবার মূসার কথা বলেছেন। কেন? এখানে ইঙ্গিত আছে, আমরা এবার বুঝতে পারি নাই। আফসোসের বিষয় হলো কোরআনকে আমরা জানি না কে কিভাবে বুঝতেছি আমরা। এই কোরআনকে এক দল নিয়ে গেছে কবরের পারে খতমশমীরা পড়ার জন্য। এই কোরআনকে একদল নিয়ে গেছে হুজুরদেরকে ডেকে ডেকে খতমে কোরআন করার জন্য। কোরআন কি আপনার মায়ের বাবার চিকিৎসার জন্য আসছে শুধু কোরআন শরীফ? হ্যাঁ, কোরআন চিকিৎসা, কোরআন অবশ্যই চিকিৎসার। কোরআন শরীফ শিফা, কোরআনের নাম হচ্ছে শেফা, কিন্তু শুধু সেজন্যই কোরআন আসে নাই। কোরআন একটা বিপ্লবী বার্তা, একটা জীবন বিধান। কোরআনকে সাহাবা এখানে বুঝেছেন সরাসরি উস্তাদের মাধ্যমে। উস্তাদ কে ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই উস্তাদ আরো অনেক উস্তাদ, কয়েক ডজন উস্তাদ তৈরি করে গেছেন। মেয়েদের মধ্যে হযরত আয়েশা উস্তাদ ছিলেন, উম্মে সালমা উস্তাদ ছিলেন, হাফসা উস্তাদ ছিলেন, এবং ছেলেদের মধ্যে, তরুণদের মধ্যে হযরত আলী, আব্দুল্লাহ বিন মাসউদ, হযরত ওমর, মুসআব বিন উমাইর, ওনারা কোরআন শিক্ষা দিতেন। মুসআব ইবনে উমাইর মদিনাতে গিয়ে প্রত্যেক ঘরে ঘরে তিনি কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন। আফসোসের বিষয়, না আমরা মাদ্রাসার ছাত্ররা কোরআন বুঝি, না যারা আমরা আওয়াম তারা আমরা কোরআন বোঝার চেষ্টা করি। মাদ্রাসার ছাত্রদের অবস্থা কিরকম? বিয়ে করবে, এই বিয়ের জন্য বাজার সাজার করতে 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 ব্যস্ত থাকতে থাকতে, বিয়ের রান্না শাদি করতে 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 কনে চলে গেছে, আর কনের খবর নাই। আমরা কোরআন বোঝার জন্য বালাগত, নাহু, সরফ পড়তে 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 ক্লান্ত হয়ে দাওরা পাশ করে, এরপরে দাওরা পাশ করার পরে আসল মেহনত শুরু এখন কোরআন বোঝার। ওই সময় আমরা আর কিতাবের সাথে কোনো সম্পর্কই রাখি না, আমরা রাখি না। কোরআন বোঝার জন্য আমি আরবি শিখলাম, কোরআন বোঝার জন্য আমি সাহিত্য শিখলাম, কোরআন বোঝার জন্য গ্রামার শিখলাম, কোরআন বোঝার জন্য সরফ শিখলাম, নাহু শিখলাম, বালাগত শিখলাম, মন্তেক শিখলাম, এইটা শিখলাম, ওইটা শিখলাম, এটা শিখলাম, ফিকহ শিখলাম, উসুল হাদিস শিখলাম, উসুল ফিকহ শিখলাম কোরআন বোঝার জন্য। হতে হতে বিয়ের প্রস্তুতি নিতে নিতে কনে মরে গেছে, শেষ। আর কোরআন যখন বোঝার সময় হয়, যখন আমি সব বুঝলাম, এখন আমি আরবি গ্রামার বুঝি, আরবি সাহিত্য বুঝি, আরবি বালাগত বুঝি, উসুল হাদিস বুঝি, উসুল ফিকহ বুঝি, সব আমার বোঝা শেষ। 86টা 6টা হাদিসের বড় বড় কিতাব, এগুলো সব কোরআনের ব্যাখ্যা। এগুলো বুঝার পর এবার যখন কোরআন নিয়ে মেহনত করার কথা, তখন আর কোরআনের ধারে কাছে নাই। আমার ভাইয়েরা, আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে বলতে চাই আলহামদুলিল্লাহ, তাহাদ্দুসান বিন নিয়ামা। এটা কোনো অহংকার করে নয়, আলহামদুলিল্লাহ। এই আওয়ামী লীগের আমলে 17 বৎসরের যাতনা, কষ্ট, জুলুম, নির্যাতন যতই আমাদের উপর হয়েছে হোক না কেন, আমরা অন্তত একটা ফায়দা হয়েছে আমাদের, সেটা হলো এই জুলুম নির্যাতনে রাজপথে নেমে আমরা এইভাবে লড়াই হয়তো করতে পারি নাই, সময় রাজনীতির মধ্যে বেশি দিতে পারি নাই। আমরা নীরবে নিস্তব্ধে কারাগারের অন্ধকারে বসে বসে কোরআনকে বুঝে ফেলছি, আলহামদুলিল্লাহ। কোরআনকে বুঝে নিয়ে এসছি, বুঝানোর চেষ্টা করছি। কোরআন বুঝার জন্য আপনাকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে নিয়মিত। কারাগারে আমাদের মুজাহিদ ভাইদের কারো তাহাজ্জুদের নামাজ মিস হয় না, আলহামদুলিল্লাহ। যত বেশি কিয়ামুল লাইল করবেন তত বেশি কোরআন বুঝে আসবে। আর কোরআন দিনের বেলায় বুঝে আসে না, রাতের বেলায় কোরআন বেশি বুঝে আসে। ইন্না নাশিআতাল লাইলি হিয়া শাদ্দু ওয়াতা'আন ওয়া মুকিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। দিনের বেলায় হচ্ছে কোরআনের কর্মসূচি, কোরআনের তালিমের কর্মসূচি,
কোরআনের শিক্ষার কর্মসূচি, কোরআনের জিহাদের কর্মসূচি, কোরআনের দাওয়াতের কর্মসূচি, কোরআনের সমাজ প্রতিষ্ঠার সংগ্রামের কর্মসূচি হবে দিনের বেলায়, আর রাতের বেলা হচ্ছে কোরআনকে বোঝা, মুখস্থ করা, নিজে নিজে সেটাকে উপলব্ধি করা। আমার ভাইয়েরা, এই কোরআনে কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বারবার মুসা আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন, ফেরাউনের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। কি জন্য? এই ইঙ্গিত দেওয়ার জন্য, সেটা হলো এই মানব জাতির জন্য কিয়ামত পর্যন্ত যেটা সবচেয়ে সংকট, সবচেয়ে বড় সমস্যা হলো রাজনৈতিক শিরিক। কি শিরিক? রাজনৈতিক শিরিক। যেই রাজনৈতিক শিরিক আল্লাহর একত্ববাদকে চ্যালেঞ্জ করবে, ইসলামী দাওয়াতের পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে এই ভ্রান্ত ভুল রাজনীতি। কথা ঠিক না বেঠিক? ভুল রাজনীতি। ফেরাউন ছিল রাজনীতিবিদ, ফেরাউন ছিল রাজনীতির একদম আইকন। রাজনৈতিক দাপট, রাজনৈতিক শক্তি, রাজনৈতিক অহংকারের মধ্যে, রাজনৈতিক দাম্ভিকতার মধ্যে মানব জাতির ইতিহাসে ফেরাউনের চেয়ে আর কারো এরকম ভয়ঙ্কর অবস্থা ছিল না। সে ডাইরেক্ট দাবি করছে আমি আল্লাহ, আমি আল্লাহ। ফাহাশার ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, নাউযু বিল্লাহ। সে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের রব। ফেরাউন দাবি করছে এটা। এই জন্য আল্লাহ পাক পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জঘন্যতম ফেরাউনকে ধ্বংস করার জন্য রসুলদের মধ্যে সবচেয়ে শক্তিশালী রসুল আমাদের নবীর পরে, আমাদের নবীজির পরে সবচেয়ে পাওয়ারফুল রসুল হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছেন তার জন্য। যেখানে মুসা, যেখানে ফেরাউন, সেখানে মুসা। এই ফেরাউনকে আল্লাহ পাক কয় তারিখে ধ্বংস করছেন? কয় তারিখে? কোন মাসে ধ্বংস করছেন? আশুরার দিন। কিসের দিন? আশুরার দিন ধ্বংস করছেন। আশুরার দিন ধ্বংস করছেন আল্লাহ পাক ফেরাউনকে। আশুরা মানি রবিউল মাসের 10 তারিখ নাকি? হ্যাঁ, রজব মাসের, রমজান মাসের, শাওয়াল মাসের, জিলকদ মাসের, জিলহজ মাসের, কোন মাসের? মুহররম মাসের। আমার ভাইয়েরা, আমি বারবার একটা কথা বোঝার চেষ্টা করি এই দেশের জনগণকে, বিশেষ করে আলেম ওলামাদেরকে এবং যারা ইসলামী রাজনীতি করে তাদেরকে, জামাত শিবির, হেফাজত, তবলিগ, এইটা যারা ইসলামের কাজ করে তাদেরকে বোঝার চেষ্টা করি। যারা জিহাদের কথা বলে ওদেরকে কিন্তু বুঝতে চায় না কেউ। আমি বলতে চাই, আধ্যাত্মিকতা ছাড়া কিন্তু রাজনীতি হবে না। কি ছাড়া? আধ্যাত্মিকতা, ইমানের চেতনা ছাড়া হবে না। রুহানি শক্তি লাগবে, ইমানের বুঝ লাগবে, হেকমা লাগবে, আল্লাহ প্রদত্ত হেকমা লাগবে। আমার নবীজি রাজনীতি করছেন কি করেন নাই? লড়াই করছেন কি করেন নাই? যুদ্ধ করছেন কি করেন নাই? আমার নবীজির দাওয়াতের সাথে আপনার দাওয়াতের সম্পর্ক নাই। আমার নবীজির রাজনীতির সাথে, জিহাদের সাথে, সংগ্রাম লড়াইয়ের সাথে আপনার সম্পর্ক নাই। কারণ আপনি লড়াই করার জন্য শুধু খালি দুনিয়াবি চিন্তা করেন, শুধু দুনিয়াবি কৌশল, শুধু দুনিয়াবি সাংগঠনিক শক্তি আপনি ভাবেন। আর আমার নবী লড়াই, সংগ্রাম, জিহাদ এগুলা করার সময় আগে তিনি আল্লাহর সাথে কানেকশন করতে লাগে। কার সাথে? আল্লাহর সাথে। মুহররম মাস 10 তারিখ চলে যাচ্ছে, 20 তারিখ চলে যাচ্ছে। আমি চিন্তা করতেছি, ইয়া আল্লাহ, বাংলাদেশে তো রক্ত দেওয়া শুরু হয়ে গেল। রব্বে করিম, তুমি মিশরের ফেরাউনকে এই মুহররম মাসে তাকে তুমি পানির তলে ডুবিয়ে মেরেছ, বাংলার ফেরাউনকে তুমি কি এই মাসে মারবা? দেখি তো 25 তারিখ শেষ, 26 তারিখ শেষ, মুহররম মাসে শেষ হয়ে যাচ্ছে। আমি হতাশ হয়ে গেলাম যে না, আমাদের ফেরাউন মনে হয় এই মাসে যাবে না মনে সম্ভবত। আর হয়তো আমরা মুসার মতো হইতে পারি নাই, আর আল্লাহর লিস্টির মধ্যে হয়তো ফেরাউন, হাসিনার নাম মনে ফেরাউন হিসেবে নাই মনে হয়। হয়তো কোনো কারণে ওমা একজন বিরাট ইসলামী দলের নেতা সে বলেই ফেলছেন, হ্যাঁ আপনি কি শুরু করছেন? হতে পারে আল্লাহ পাক তাকে ইমানদারদের লিস্টির মধ্যে তার নাম লিখতে পারে। একজন ভালো, একজন প্রভাবশালী একজন নেতা আমাকে বলে ফেলছেন যে ও খারাপ না, অসম্ভব না, কোনো হেকমতে আল্লাহ পাক তাকে রেখেছেন। এমনও হতে পারে আল্লাহ পাক তাকে দিয়ে অনেক বড় কোনো কাজ দিবে আল্লাহ পাক। এখন উনি বয়সে আমার বড়,
রাজনীতির মধ্যে আমার চেয়ে বড়। তো আমি একটু চিন্তা করলাম যে আসলে করাটা কি, শেষ পর্যন্ত হাজিরা করে রাবিয়া বসরি হয়ে যায় কিনা আল্লাহ জানে। কারণ হেফাজতের ধাক্কা তার কিছু করতে পারলো না, জমাত শিবিরের ধাক্কা তারা কিছু করতে পারলো না, ব্রাহ্মণবাড়িয়ার 21 সালে যে ধাক্কা সেটাও তারা কিছু করতে পারলো না। একের পর এক অবৈধ নির্বাচনে পার হয়ে যাচ্ছে। মুহররম মাসের 26 তারিখ শেষ, 27 তারিখ চলে আসতেছে, কিছু হচ্ছে না। আমার ভাইয়েরা, সেই দিন সোমবার ছিল, সোমবারে রোজা রাখা সুন্নত, জানেন কিনা আপনারা? সেদিন বাংলাদেশের লাখ লাখ মানুষ রোজা রেখেছে। সেদিন আমিও রোজা রেখেছিলাম। সেদিন রোজা রাখা সুন্নত, বিশিতবার রোজা রাখা সুন্নত, সাপ্তাহিক রোজা রাখা সুন্নত। এই দিনগুলোতে আমার নবীজির কবরে উম্মতের রিপোর্ট জমা দেওয়া হয়। হ্যাঁ, সোমবার দিন ছিল। আর এই মুহররম মাসের 28 তারিখ, 29 তারিখ বা 27 তারিখ ছিল। দেখবেন এই মুহররম মাসের শেষের দিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সোমবারের পবিত্র দিনে বাংলাদেশের লেডি ফেরাউন তাকে নাম দিয়েছে, আল্লাহ পাক তাকে ডুবিয়ে দিয়েছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এটা কোনো রাজনৈতিক গল্প না, এটা কোনো চাপাবাজি না, এটা আল্লাহর কুদরতের ইঙ্গিত, আল্লাহর ইশারা। এই হাজিরাকে 17 বছর আমি রেখেছি, তোরা কিছু করতে পারিসনি, আর তাকে আমি তার পতন করিয়েছি, তোমাদের কোনো ক্রেডিট নেই এখানে, যত আমরা অহংকার করি না কেন। কিন্তু এরপরে কি হলো, আমরা যেই পরিমাণ আল্লাহর শুকরিয়া আদায় করার কথা ছিল, সেই পরিমাণ শুকরিয়া আমরা কি করি নাই, আদায় করছি। আমরা আমাদের দেয়ালে দেয়ালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে, ঢাকা শহরের নগরীর প্রত্যেকটা দেওয়ালে নারে তাকবীর আল্লাহু আকবার লেখা দরকার ছিল, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লেখা দরকার ছিল, বাংলার ফরম নিপাত গিয়েছে লেখা দরকার ছিল। কিন্তু স্বাধীনতা, সাম্য, বৈষম্যহীনতা, শুধু দুনিয়াবি শব্দ দিয়ে আমরা দেওয়ালটা ভরিয়ে ফেললাম, আল্লাহর প্রশংসা আমরা করলাম না। নাউযুবিল্লাহ মিন যালিক। পুরো জাতিকে তওবা করার দরকার এখন। কারণ আল্লাহ তোমাকে বিজয়ী করেছে, আল্লাহ জালেমকে সরিয়ে দিয়েছে। আল্লাহ না করুক আগামীকালকে আরো কোনো বড় জালেমকে যদি তোমাদের উপর চাপিয়ে দেয়, তখন তোমরা কি করবা? আমাদের অন্তরে চক্ষু নেই, আফসোসের বিষয়। আমাদের অত্যন্ত আফসোসের বিষয়, আমাদের হৃদয়ে, অন্তরে, আমাদের হৃদয়ের মধ্যে ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহ পাক বলেন, তোমাদের চোখ আঁধা হবে না, তোমাদের চোখ অন্ধ হবে না, চোখে তোমরা সব দেখবা, কিন্তু তোমাদের হৃদয়ের মধ্যে যে কলবের মধ্যে যে কলব রয়েছে, অন্তর হৃদয়, এটা কিন্তু অন্ধ হয়ে যাবে, এটা অন্ধ হয়ে যাবে। আমি সোমবার প্রথম বিজয় মিছিল বের করেছি, আমি বাংলাদেশে প্রথম। কারণ হাসিনা পতন ঘটার 2 ঘন্টা আগে আমি সংবাদ পেয়েছি যে ওনাকে চলে যেতে হবে। এই জন্য আমার আগের থেকে আমার প্রস্তুতি ছিল যে বের হব। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, এই জাতির অকৃতজ্ঞতা, এই বাঙালি মুসলমান জাতি আল্লাহর নিয়ামতকে কিভাবে তারা পাত্তা দেয় না। মুসিবতের সময় হাই উতাস করবে, আনন্দের সময় উল্লাস করবে। অথচ ইমানদার কাজ হলো মুসিবতের সময় ইস্তেগফার করা, মুসিবতের সময় ইন্না লিল্লাহ বলা, মুসিবতের সময় আল্লাহকে স্মরণ করা। মান লাজিমাল ইস্তেগফার, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়বে, জাআলাল্লাহু তাআলা মিন কুল্লি হাম্মিন ফারাজান, আল্লাহ পাক তাকে প্রত্যেক টেনশন থেকে মুক্ত করবেন তাকে। ওয়া মিন কুল্লি দিয়িকিন মাখরাজান, প্রত্যেক সংকট থেকে বের হওয়ার জন্য রাস্তা বের করে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন রিজিক দিবেন যেটা সে কল্পনা করতে পারবে না। যদি মানুষ কি করে, বেশি বেশি কি করে, ইস্তেগফার করে, তওবা করে। ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে নবীদেরকে দাওয়াত দিতে বলেছেন। প্রত্যেক নবীকে আল্লাহ বলেছেন, জনগণের কাছে গিয়ে বলো জনগণ যেন বেশি বেশি ইস্তেগফার করে। সুম্মা তুবু ইলাইহি, ইস্তেগফার হলো মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ বলা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আর তওবা হলো আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে নেককার হয়ে যাওয়া, বদকারি বাদ দিয়ে ভালো কাজ করা। আর খারাপ কাজ করব না, এখন আমি ভালো কাজ করব, এই ভালো কাজ শুরু করার নাম হচ্ছে তওবা করা। আল্লাহ পাক নবীদেরকে বলেছেন, জনগণকে ডাক দাও তারা যেন ইস্তেগফার করে,
এবং তারা যেন খারাপ কাজ থেকে প্রত্যাবর্তন করে ভালো কাজ করে। এরকম করলে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি তোমাদেরকে আসমান থেকে মুষলধারের পানি বের করে দিব, আসমান থেকে রহমতের বৃষ্টি এসে যাবে, কল্যাণের সফলতার বৃষ্টি শুরু হয়ে যাবে, রহমত আর রহমত, রহমত বর্ষণ হবে যদি তোমরা তওবা করো, ইস্তিগফার করো। এবার দেখেন সোমবার দিন আমি বের হলাম, বিজয় মিছিলে বের হলাম। আমি প্রথম বের হলাম, মাত্র 1-150 লোক ছিল। এরপরে আমি চট্টগ্রামের ওয়াসা চত্বরে পৌঁছতে পৌঁছতে প্রায় 10,000-20,000 মানুষ চলে আসলো আমাদের সাথে। আমি মনে করলাম এই বাঙালি এতদিন নামাজ পড়ে নাই, আজকে কিন্তু সবাই কিন্তু ইনশাল্লাহ নামাজ পড়বে। আমি সরলভাবে মনে করছি আর কি। আমি আবেগের ঠেলায় কি করলাম, পাশে কিন্তু জমিদুল ফলা মসজিদ আছে, আমি বললাম জমিদুল ফলায় যাব না, আজকে আল্লাহর শুকরিয়া স্বরূপ রাজপথে আসর নামাজ আমরা আদায় করব। আমি নিজে আজান দিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি নিজে আসরের নামাজের আজান দিলাম। আমি মনে করছি যেহেতু আমি হেফাজতের নেতা খেতা কিছু একটা আছে মোটামুটি নামের সাথে, মানুষ কিছু চিনে, আমি যেহেতু নিজে আজান দিচ্ছি, নিজে যেহেতু রাজপথে নামাজ দাঁড়াচ্ছি, আমার পিছনে তো বাঙালি হাত পায় 50,000 মানুষ সবাই আমার পিছনে নামাজ পড়বে। হয়তো 50,000 না পড়লে কমপক্ষে 5,000 লোক তো নামাজ পড়বে, 5,000 না হলে কমপক্ষে 1,000 তো নামাজ পড়বে। আমি দাঁড়িয়ে গেলাম, আমার সাথে মাদ্রাসার ছাত্ররা, স্কুল কলেজের ছেলেপেলে যারা আমাদের বক্তবৃন্দ সবাই দাঁড়িয়ে গেল। আমার ভাইয়েরা, ওই দিন বিজয়ের মিছিলে অন্তত 20-40,000 মানুষ ছিল, নামাজ কেউ আদায় করে নাই, শুধু আমরাই গুড়ি করে 1-150 মানুষ নামাজ আদায় করেছি আমরা। সুতরাং আমাদের কপালে আরো দুর্গতি আছে, আমি বলে দিচ্ছি আরো দুর্গতি আছে। এই ওবাইদুল মুক্তাদের কাছে আরো আরেক ওবাইদুল মুক্তাদের আপনাদের ঘাড়ে চেপে বসে কিনা আল্লাহকে ভয় করুন। এই কথাগুলো বলা জরুরি কিনা? যতক্ষণ পর্যন্ত জাতীয়ভাবে আমরা তওবা করব না, কিসের বিজয়, কিসের আমরা উল্লাস, কিসের আনন্দ করতেছি আমরা? আল্লাহ সব উপর থেকে তাকিয়ে আছেন। এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য, শরিয়াকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। আর সেটা না করে আমরা আমেরিকার সাহায্য নিয়ে এখন দেশ চালার চিন্তা করতেছি। আমরা এখন আগে করেছি ভারতের তাবেদারি, আর এখন কার এখন তাবেদারি করতেছি? আমরা আমেরিকার তাবেদারি করতেছি। শয়তানের কাজ কি জানেন? ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুরা। আল্লাহ পাক বলেন শয়তান বিপদের সময় মানুষকে সাহায্য করবে না, এটাই শয়তানের নিয়ম। আমেরিকা তোমার বিপদে সাহায্য করবে না কখনো। আমরা যতই তাদের তাবেদারি করি না কেন, আজ কেন আমাদের ছাত্র সমাজ আওয়াজ তুলতেছে না? আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই আমরা, আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া আমরা চাই। আরে আল্লাহ শরিয়া বললে কেন ভয় পাও? শরিয়া বললে ভয় কেন? শরিয়া মানে হচ্ছে 1 নম্বর শরীয়তের প্রধান বিধান কি? সালাত। কি বলেন? কি সালাত। যদি আমরা এই মুহূর্তে সালাতকে যদি আইন করে দিই, সাংবিধানিকভাবে আইনগতভাবে, যেমনি ভাবে ধূমপান প্রকাশ্যে নিষেধ, অনেক কাজ নিষেধ আছে বাংলাদেশে, সালাত না পড়াকে নিষিদ্ধ করা হবে। অর্থাৎ আইনগতভাবে সালাত পড়া বাধ্যতামূলক থাকবে। বাংলাদেশের সচিবালয়ে বাধ্যতামূলক প্রত্যেকটা সচিব, উপসচিব, সহকারী সচিব সহ সচিবালয়ের সকল কর্মকর্তাকে সচিবালয় নামাজের সময় বন্ধ হয়ে যাবে। 1 ঘন্টা বন্ধ থাকবে সচিবালয়, কমপক্ষে আধা ঘন্টা বন্ধ থাকতে হবে সচিবালয়। সমগ্র সচিবালয়ে সালাত কায়েম হবে, সমস্ত থানায় সালাত কায়েম হবে, সমস্ত পুলিশ হেডকোয়ার্টারে সালাত কায়েম হবে, র্যাব হেডকোয়ার্টারে সালাত কায়েম হবে, গোয়েন্দা বাহিনী অফিসে সালাত কায়েম হবে, এনএসআই হেডকোয়ার্টারে, ডিজিপি হেডকোয়ার্টারে, এসপির হেডকোয়ার্টারে, গোয়েন্দা বাহিনীর হেডকোয়ার্টারে সালাত কায়েম রাষ্ট্রীয় আইনে বাধ্যতামূলক থাকবে। এই সালাত যদি শরিয়া যদি প্রতিষ্ঠা করি, কার লাভ? লাভটা কার? হুজুরদের লাভ। সালাত কায়েম হলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত যখন সরকারি অফিসাররা যখন সালাতের অভ্যস্ত হয়ে যাবে, এই অফিসাররা কি আর ঘুষ খাবে নাকি? ঘুষ খাবে? দুর্নীতি করবে? যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাও, আমেরিকার ফর্মুলায় কাজ হবে না, কোরআনের ফর্মুলাতে সালাত কায়েম করতে হবে। সালাত কায়েম করো,
একদিনে ঠিক হবে না, এক মাসে ঠিক হবে না, এক বছরে হবে না, কিন্তু সালাতের যখন অভ্যাস কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের সচিবরা, আমাদের অফিসাররা, আমাদের বিশেষ ক্যাডাররা, আমাদের পুলিশের কর্মকর্তারা, আমাদের বিচারকরা ইনশাআল্লাহ তারা ঘুষ খাওয়া ছেড়ে দিবে, তারা দুর্নীতি করা ছেড়ে দিবে। কেন শরিয়া চাইতেছ না তোমরা? শরিয়া চাইলে তো রাষ্ট্রের লাভ, মোল্লাদের লাভ নাই। মোল্লাদের লাভ আছে নি? রাষ্ট্র লাভের। এরপরে 2 নম্বর শরীয়তের বিধান হলো যাকাত। যাকাত যদি এই সরকার বাধ্য করে দেয়, এই ব্রাহ্মণবাড়িয়াতে বাদ দিলাম, ধরেন এই প্যান্ডেলে যারা আছেন যাদের উপর যাকাত ফরজ, দেখি একটা হাত তুলুন তো, কাদের উপর যাকাত ফরজ এখানে? হ্যাঁ, যাকাত ফরজ এটাও কিন্তু মানুষ জানে না। কিন্তু কেন যাকাত ফরজ এটাও জানে না মানুষ। 52.5 পরিমাণ রূপার মূল্য টাকা যাদের কাছে আছে, বা রূপা বা এই পরিমাণ ব্যবসা, এই টাকা নগদ ক্যাশ টাকা হোক বা রূপা হোক, অত ব্যবসায়িক সম্পত্তি হোক, 1 বছর চলে গেলে তার উপর কিন্তু যাকাত আসবে। কিন্তু আমার ভাইয়েরা, সমাজের ধনীদের যাকাত যদি আমরা গ্রহণ করি, বাংলাদেশের সমস্ত ধনীদের জন্য রাষ্ট্রীয় আইনে যাকাত দেওয়া বাধ্যতামূলক। গোয়েন্দা বাহিনী দিয়ে লিস্টি করা হবে কাদের উপর যাকাত ফরজ। হ্যাঁ, এইভাবে সরকারি সিস্টেমে ইয়ে করা হবে, অনুসন্ধান করে করে লিস্টি করা হবে কাদের উপর যাকাত ফরজ। যদি সমাজের সমস্ত ধনীরা তাদের যাকাত ঠিক ঠিক মতো আল্লাহকে ভয় করে আমানতদারির সাথে যদি জমা করে, রাষ্ট্রীয় আইনে যদি জমা করে, এবং সঠিকভাবে আমার নবীজি যেইভাবে যাকাত বন্টন করতেন, কোরআনে কারীমে যাকাত বন্টনের 8টা খাত আছে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবিল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। 8টা খাত আছে যাকাতের। এই 8 খাতে যদি ধনী মানুষের যদি যাকাতগুলো যদি দিয়ে দেওয়া হয়, সমস্ত ধনীরা বাংলাদেশে যদি যাকাত দিয়ে দেয়, বাংলাদেশে 5 বছর পরে কোন গরিব খুঁজে পাওয়া যাবে? উন্নয়ন মানে কি? উন্নয়ন মানে কি বিদেশ থেকে ঋণ করে বড় বড় কালভার্ট তৈরি করা, বড় বড় ব্রিজ তৈরি করা? উন্নয়ন মানে হচ্ছে পকেটের উন্নয়ন। কিসের উন্নয়ন? পকেটের। পকেটে টাকা নেই বাঙালির, বলে যে আমি পদ্মা সেতু নির্মাণ করলাম ভিক্ষা করে। তাও পদ্মা সেতু কোনো মেনে নেওয়া যায়, পদ্মা সেতু মেনে নেওয়া যায়। কিন্তু আমাদের চট্টগ্রামে কর্ণফুলীর পাশের তল দিয়ে একটা কি করছে, টানেল তৈরি করছে। দৈনিক কয়েক লাখ লক্ষ লক্ষ টাকা দৈনিক কি মানে লোকসান। এই 2 মিনিট পর একটা গাড়ি করতে যায়, 2 মিনিট 3 মিনিট পর। এমন ভাবে ধ্বংস হয়েছে উন্নয়নের নাম দিয়ে। মেগা প্রকল্প, শয়তানি প্রকল্প এগুলো। আরে জনগণের পকেটের উন্নয়ন। আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা মনে করছেন হুজুররা ওয়াজ করতেছে। আমি একটা কথা আমার সম্পর্কে বলে ফেলি, অহংকার ছাড়া বলতেছি এটা। এই উপদেষ্টারা যারা ক্ষমতায় আছে, এদের অর্ধেকের চেয়ে বেশি ক্যাপাসিটি আমাদের আছে। আল্লাহ পাক আলহামদুলিল্লাহ, এগুলো এখন বুঝাতে পারবো না, বিশ্বাসও করবেন না। হ্যাঁ, ক্ষমতা এদের চেয়ে ভালো রাষ্ট্র চালাতে পারবো আমরা ইনশাআল্লাহ। আমি ক্ষমতায় গিয়ে প্রথমে মাদ্রাসার পোলাপাইন, এই আব্দুল আল কাফি একটা আছে এখানে ছাত্র, এরপর আরো হুজুররা আছে এখানে, সবগুলোর আমি পুলিশে ঢুকাইয়া বড় বড় এসপি ওসপি মানে একবারে দুর্নীতি, সন্ত্রাস, মাদক 24 ঘন্টায় নির্মূল করে ফেলতে পারবো আমরা এগুলো। স্কুলের কলেজের হাজার হাজার ছেলে ফেলে যারা আমাদেরকে মহব্বত করে, পছন্দ করে, এরা নামাজি কালামি ইমানদার ছেলেরা আছে। এখন স্কুল কলেজের ছেলেরা মাদ্রাসা পড়াবেন চেয়ে আরো বড় ইমানদার। এখন কালামার পতাকা জাগরণ তারা শুরু করেছে এখন আলহামদুলিল্লাহ। সবগুলোর একবারে পুলিশে আর আর্মিতে ঢুকাইয়া পুরো দেশকে ঠান্ডা বানানো, এটা 2 সপ্তাহের কাজ। এটা পুলিশ চলে গেছে তো সমস্যা কি? ভালো হয়েছে, দুর্নীতিবাজ দূর হয়ে গেছে। সেখানে কলেজের স্কুলের ইমানদার ফলাফানদেরকে পুলিশের দায়িত্ব দেন না কেন আপনারা? প্রত্যেকটা থানার দায়িত্ব দেওয়া দরকার ছিল। ওই এলাকার মাদ্রাসার হুজুরদেরকে, ওই এলাকার স্কুল কলেজের ছেলেদেরকে দিয়ে দেওয়া দরকার ছিল। আর সুন্দর এই রাষ্ট্র চলতো ওইখানে। মাদ্রাসার পোলাপাইন, স্কুল কলেজের পোলাপাইন, ইমানদার ছেলে মেলে, তরুণ প্রজন্মের ছেলেরা দায়িত্ব আসলে ওদের সাথে তো জনগণের সম্পর্ক, ওরাই তো জনগণ, ওরাই পুলিশ। এখানে চুরি ডাকাতি কেউ করবা? এই সময় জেলখানা দরকার নাই। আমরা যখন জনগণের হাতে জনগণের ক্ষমতা চলে গেলে জেলখানার দরকার আছে নি? আর দরকার আছে? আপনি পুলিশ, আপনি এসপি হবেন, আপনি থানার ওসি হবেন, সমস্যা আছে নাকি ভাই? আমার থানার আমি দায়িত্বশীল হব নাকি না?
বলেন না, থানাটা কি? থানাটা কার? কার সম্পত্তি থানাটা? হ্যাঁ, এখানে থানা চালানোর মতো যোগ্যতা নাই আপনাদের? ওই ঘুষখোর হইতে হবে থানা চালানোর জন্য? গুন্ডামি করার যোগ্যতা লাগবে? ভদ্র মানুষ থানা চালাতে পারে না? তবলিগ জামাতে হাজার হাজার ক্যাডার আছে, মানে বিসিএস ক্যাডার আছে, হাজার 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 হাজার। আমার সাথে যারা কাজ করে অসংখ্য অসংখ্য জ্ঞানী গুণী ছেলেরা মেয়েরা আছে, এরা চালাতে পারে না সেগুলো। আমাদের ডাক্তাররা আছে, মহিলা ডাক্তাররা আছে। আমার মেয়ের বান্ধবী আছে 1 ডজন আছে ডাক্তার, 1 ডজন হবে কমপক্ষে। একবার শুধু আমার পর্দার ভিতরে বলতেছি, আমি পর্দার ভিতরে কমপক্ষে এদেরকে যদি আমরা বিভিন্ন জায়গায় নিয়োগ দিই, এরা সুন্দরভাবে চিকিৎসা বিভাগ চালাতে পারবে না। এই দেশে লিডারশিপ নাই, গোড়া ঠিক নাই, গোড়া ঠিক নাই। ইমানদাররা জায়গা মতো থাকলে ইমানদার ইমানদারকে বের করে নিয়ে আসবে। এই দেশ ইমানদারদের ছাড়া এই দেশ কোনোদিন পুনর্গঠন হবে না। এই দেশ পুনর্গঠনের জন্য নামাজি, কালামি, ইমানদার মেয়ে ছেলেদের দরকার, ওদেরকে কাজে লাগাতে হবে, এদেরকে ছাড়া হবে না। এই দেশকে পুনর্গঠনের জন্য, সুন্দর করার জন্য আল্লাহর বিধান সালাত কায়েম করতে হবে, আল্লাহর বিধান যাকাত কায়েম করতে হবে। তারপর 5 বছরে এটা বাংলাদেশ না, এটা হবে রসুলের মদিনা হয়ে যাবে। এটা বাদশাহ হারুন রশিদের হয়ে যাবে, বাগদাদ হয়ে যাবে। এটা ওমর ইবনে খাত্তাবের মদিনার রাজধানী হবে। এটা হযরত আলীর কুফা হয়ে যাবে, আমির মুআবিয়ার শাম হয়ে যাবে। এটা কথা ঠিক কিনা? এটা ইতিহাসের গৌরবের জায়গা করে নেবে। তখন মানুষ বলবে সমৃদ্ধ বাংলাদেশ, শান্তির বাংলাদেশ, নিরাপত্তার বাংলাদেশ, অর্থনৈতিক মুক্তির বাংলাদেশ, সঠিক বাস্তব বৈষম্যহীন বাংলাদেশ। একমাত্র ইসলামের মাধ্যমে সেটা সম্ভব। আরে নামাজ যখন হবে, কাতারে কাতার নামাজ দাঁড়িয়ে যাবে, কে ধনী কে গরিব। বৈষম্যহীনতা প্রথম তো আমরাই শিখেছি নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। হবে না। যা হচ্ছে, পারবেন না আপনারা রাষ্ট্র চালাতে, বলে দিলাম, পারবেন না আপনারা। কারণ আল্লাহকে মানতে পারতেছেন না আপনারা, আল্লাহ আপনাদেরকে সাহায্য করবে না। এখনো সময় আছে। উপদেষ্টাদেরকে বলে দিতে চাই, আমরা আপনাদের সাথে আছি। আমরা আপনাদেরকে গরম গরম কথা বলি শয়তানের দুকা থেকে আপনাদেরকে রক্ষা করার জন্য। প্রথম আলোর ভয় পান কি জন্য? প্রথম আলোকে ভয় পায় উপদেষ্টারা, ডেইলি স্টারকে ভয় পায়, আমেরিকাকে ভয় পায়, ভারতকে ভয় পায়। আরে আল্লাহকে ভয় পান, সবাই আপনাকে ভয় পাবে। আপনি প্রথম আলোকে ভয় পেলে প্রথম আলো আপনাকে এক সময় মতো গলা টিপে ধরবে। ভারতকে ভয় পেলে ভারত সময় মতো গলা টিপে ধরবে। আল্লাহকে ভয় পেলে আল্লাহ আপনাকে রক্ষা করে নিবে। আমাদের উপদেষ্টারা এখনো উনাদের ইমান ঠিক করতে পারেন নাই। আমি ছাত্র সমাজকে বলতে চাই, লিডারশিপে যারা আছে, তোমরা কোরআন স্টাডি শুরু করো, রসুলের জীবনী দেখো, ইসলামী রাষ্ট্র যে নিয়ম কানুন আছে, শাহ ওয়ালিউল্লাহর কিতাব দেখো, ইবনে তাইমিয়ার কিতাব দেখো, আল্লামা মাওয়ারদির কিতাব দেখো, কিভাবে রাষ্ট্র চালাতে হয়। আর একটা কথা বলে দিচ্ছি, তোমাদের খারাপ লাগলো, আফগানদেরকে দেখো কিভাবে তারা শান্তি প্রতিষ্ঠা করেছে, বৈষম্যহীন নিয়ে প্রতিষ্ঠা করেছে। দেখো তাদেরকে, সেখানে কোনো দর্শন নাই, সেখানে কোনো খুন নাই, রাহাজানি নাই, ডাকাতি নাই, চুরি নাই, দুর্নীতি নাই, ইনসাফ আর শান্তির আফগানিস্তান। এখন তারা লড়াই করে করেছে, তোমাদের লড়াই করতে হবে না, কারণ সমগ্র বাংলাদেশ তোমাদের সাথে আছে। এটাই সুযোগ, এটাই সুযোগ। আমার ভাইয়েরা, ইসলাম একমাত্র শান্তির গ্যারান্টি, একমাত্র শান্তির গ্যারান্টি। কিন্তু ইসলাম আমাদের ভালো লাগে না, কারণ আমরা আল্লাহর প্রভুত্বের জায়গায় আমরা আমেরিকার প্রভুত্ব, ভারতের প্রভুত্ব এগুলোকে বিশ্বাস করি। যাই হোক আমার ভাইয়েরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌহিদের জায়গায় আসার তৌফিক দান করুন, তৌহিদের জায়গায় আসার তৌফিক দান করুন, এবং কোরআনকে বুঝার তৌফিক দান করুন। ইসলাম ছাড়া কোনো নিরাপত্তা আছে আমাদের? ইসলাম ছাড়া আমাদের উন্নয়ন সম্ভব? যারা বলে কেন আমেরিকাতে ইসলাম নাই, জাপানে ইসলাম নাই, লন্ডনে ইসলাম নাই, ফ্রান্সে ইসলাম নাই, সেখানে তো ওরা খুব সমৃদ্ধ। আমার ভাইয়েরা, দেখতে দেখা যাচ্ছে স্মার্ট, ভিতরে কিন্তু কিচ্ছু নাই। কিন্তু ভিতরে অশান্তি, ঘরে ঘরে অশান্তি, ছেলেদের সাথে মেয়েদের অশান্তি, ডিভোর্স, আত্মহত্যা, মারামারি, অশান্তি আর অশান্তি। আগামী 50 বছর সময় দিলাম আমি। কয় বছর? 50 বছর। এই বিশ্ব ব্যবস্থা একেবারে ধসে পড়বে, একেবারে এই আধুনিক এই বিশ্ব ব্যবস্থা কিচ্ছু থাকবে না এদের। কারণ আল্লাহর সাথে বেঈমানি করে
কোন বিশ্বশক্তি টিকে থাকতে পারবে না কোনোদিনও। এই জন্য যারা নিজেরা ধ্বংস হয়ে যাচ্ছে ওদেরকে আমরা ফলো করব, আমরা কোরআন সুন্নাহকে মানব। আমার ভাইয়েরা, সর্বশেষ একটা কথা বলে আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। সেটা হলো আপনাদের মনে যাতে বিশ্বাস তৈরি হয় সেজন্য কথাটা বলতেছি। সেটা কি? আমার ভাইয়েরা, ইতিহাস সাক্ষী আছে, মানব জাতির ইতিহাসে রাজনৈতিকভাবে একমাত্র ইসলামী শাসন পৃথিবীর বুকে প্রায় 1200 বছর এক নাগাড়ে মানব জাতিকে শাসন করেছে শান্তিপূর্ণভাবে। ইতিহাসে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন আদর্শ, অন্য কোন রাজা পৃথিবীকে 1000-1500 বছর শাসন করতে পারে নাই। কারণ ইসলামের মধ্যে সে শক্তি আছে। আবারও সে ইসলাম কিন্তু বিজয়ের দিকে যাচ্ছে এখন ইনশাআল্লাহুল আজিজ যাচ্ছে। আমার ভাইয়েরা, আমাদের প্রত্যেককে জেগে উঠতে হবে, আমাদের শুরু করতে হবে কোরআন শরীফ থেকে। আমি সকল তরুণদেরকে আজকে কর্মসূচি দিয়ে যাচ্ছি। 1 নম্বরে, এই জাতিকে জাগ্রত করতে হলে, এই জাগ্রত করার দায়িত্ব আমাদের আপনাদের সবার। নতুন আন্দোলন, নতুন বিপ্লব, নতুন এক জাগরণ সূচনা করতে হবে আমাদেরকে। কারণ মানুষ ইসলাম বুঝে নাই, ইসলাম দেখে নাই, এই জন্য ইসলাম বুঝে নাই। আমি আপনাদেরকে বলবো, যারা আমাদের সাথে আছে তরুণরা, তোমাদেরকে বলবো ফজর ক্যাম্পেইন শুরু করো। যদি আমরা ফজরের সলাতে এই তরুণ প্রজন্মকে জাগিয়ে দিতে পারি, ইনশাআল্লাহ পরবর্তী এই রাষ্ট্রকে তৌহিদের পথে জাগিয়ে দেওয়া সহজ হয়ে যাবে। প্যান্ডেল ভরা মানুষ, ফেসবুকে প্রচন্ড লেখালেখি, এটা দিয়ে কিন্তু ইসলাম বিজয়ী হবে না। সারা রাত আপনি মাহফিলে ওয়াজ শুনলেন, ফেসবুকে একদম জিহাদ করতে করতে শেষ, কিন্তু ফজরের নামাজ মসজিদে পড়লেন না, ইসলাম কায়েম হবে? ফজরের নামাজ ভরপুর মসজিদে মুসল্লি হতে হবে। এবং 2 নম্বর কাজ, মসজিদে আপনারা কোরআনের দারাস কায়েম করবেন। আল কোরআনের দারাস মসজিদে কায়েম করবেন, আপনারা কোরআনের তালিম করবেন, সিলেবাস থাকবে, জায়গায় জায়গায় ইউনিট কায়েম করবেন। সেই ইউনিটগুলো কায়েম করে আপনারা মানুষকে দিন শিক্ষা দিবেন, প্রশিক্ষণ দিবেন। এবং আরেকটা কথা বলা জরুরি, এই দেশকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে, ইসকন ষড়যন্ত্র শুরু করেছে। আমার ভাইয়েরা, এই কথা বলা জরুরি। বাংলাদেশে, পাকিস্তানে, হিন্দুস্তানে বিগত 1000 বছর ধরে হিন্দুরা আমাদের পাশাপাশি সহ অবস্থান করতেছে। কোনো সমস্যা হয়েছে নাকি? আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে কোনো হিন্দু মারা গেছে নাকি? কোনো মন্দির আগুন পড়ছে নাকি? এরপরও ইসকন চক্রান্ত করে লাখ লাখ মানুষের সমাবেশ করে ধমক দিচ্ছে, লং মার্চ করবে, মাহমুদুর রহমানের মামলা করবে। সাবধান করে দিচ্ছি, বিগত 1000 বছর পর্যন্ত হিন্দুরা শান্তিপূর্ণভাবে আমাদের পাশে, ভারতবর্ষে আমাদের পাশে, আমাদের প্রতিবেশী হিসেবে যেভাবে ছিল তারা সেভাবে থাকবে, কোনো সমস্যা নাই। যদি ভারতের টাকা খেয়ে কেউ যদি দালালি করে, তার হাত কিন্তু ভেঙে দেবে। কিন্তু আমরা হিন্দুদের কোনো ক্ষতি হবে না। হিন্দুদেরকে যারা ব্যবহার করতে চাইবে, আমি হিন্দুদের বিরুদ্ধে বলছি না, যারা নিরহ হিন্দু তাদেরকে আমি আবার বলতে চাই, তোমরা 1000 বছর আমাদের সাথে ভারতবর্ষ সহাবস্থান করছো, সমস্যা নাই। তোমাদের মন্দির কেউ আগুন দেয় নাই। এই দেশে মুসলমান মারা গেছে হাসিনা সরকার আমলে, এবং বর্তমানে কোনো হিন্দুর ফাঁসি হয় নাই। এই দেশে ফাঁসি হয়েছে মুসলমানদের, গুম হয়েছে মুসলমান, খুন হয়েছে মুসলমান, মামলা খেয়েছে মুসলমান। ব্রাহ্মণবাড়িতে 18 জন মারা গেছে, ওখানে একজন হিন্দু ছিল মনে হয় নাকি? হিন্দু মানে ছিল 2, 3, 4, 4টা মনে হয়। মরতেছে মুসলমান, রক্ত যাচ্ছে মুসলমানদের, আর মিছিল করতেছে, ধমক দিচ্ছে ইসকন। ধমক দিব আমরা, আর ধমক দিচ্ছ তোমরা। সাধারণ হিন্দুরা ঠিক আছে, এরা সমস্যা নাই। হিন্দুত্ববাদের রাজনীতি যারা করতেছে এদেরকে ক্ষান্ত হয়ে যেতে হবে। আর তোমাদেরকে আমরা এই রাজনীতি করতে দিব না। কিন্তু বাড়াবাড়ি অনেক করেছ, আর বাড়াবাড়ি করি না তোমরা। আমি আশা করব ব্রাহ্মণবাড়িয়াতে হিন্দু সমাজকে আপনারা মেসেজ দিবেন। আমরা আশা করব কোনোভাবে এই দেশের 8%, 9% হিন্দু কোনোভাবে তারা যেন ভারতের চক্রান্তের ফাঁদে যেন তারা পা যেন না দেয়। আশা করি তারা দিবে না, ইনশাআল্লাহ দিবে না, এটা আমি আশা করব। আর আওয়ামী লীগের লোকরা যারা ওই হিন্দুদের মিছিল যুক্ত, ধরে কানটা ধরে ওখানে এনে ওখানে শেষ করা শুরু করবেন, ধরে এনে হিন্দুদের এই মিছিলকে কি করতেছে এরা? এখন হিন্দুদের আবরণ ধরছে। এখন হিন্দুদের কি কমফ্লাইজ, হিন্দুদের ওই যে ট্রাম্প কার্ড ব্যবহার করতেছে। এখন খুঁজবেন এগুলার, কোন হিন্দুর গায়ে হাত দিবেন না। কেউ যদি হিন্দুদের ওখানে গিয়ে যদি উস্কানি দেয়, কোন মুসলমান
ওরে ধরে নিয়ে আসবো আগে। আমার ভাইয়েরা, এই দেশের ইসলাম আমাদেরকে শান্তির গ্যারান্টি দেয়। ইনশাআল্লাহুল আজিজ আমরা এই দেশে একটা ইসলামের বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহুল আজিজ। এবং সেই বিপ্লবে হিন্দুরাও কিন্তু আমাদের সাথে থাকবে, কারণ তারা নিরাপত্তা চায়। হিন্দুরা ভালো করে জানে ইসলাম ছাড়া কেউ তাদের নিরাপত্তা দিতে পারবে না।